আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিতেছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ভিতরে কি বলছেন আসুন আমরা জানবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষরা কি মনে করেছে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা না নিয়ে ছেড়ে দেব এমনি এমনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মানুষরা কি মনে করেছে দুনিয়াতে তাদেরকে পাঠিয়ে দিয়েছি সহিংসাভাবে জীবনযাপন করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ছেড়ে দেব, তাদেরকে কি কোনো পরীক্ষাই নেব না, পরীক্ষা না নিয়ে আমি ছেড়ে দেব? তা কি হতে পারে? কথা বলে হতে পারে? দুনিয়াতে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে ছাত্রগুলো পড়ে ভালো একটি জব বা চাকরির জন্য ইন্টারভিউ দিতে হয়, ভাইবা দিতে হয় কি হয় না? তাহলে দুনিয়াতে তারা কি পরীক্ষার শিকার হইল না? তো দুনিয়াতে যে পরীক্ষা সামান্য কয়েকদিন লেখাপড়া করে একটা চাকরি পাইতে বারবার ইন্টারভিউ দিতে হয়, ভাইবা দিতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে তো এমনি বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? আমার ইবাদতের জন্য বানাইলাম, আমি মানুষদেরকে পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আনকাবুত শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম। এইগুলো হরফের অর্থ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর আয়াতের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিলেন মানুষরা কি মনে করেছে তাদেরকে পরীক্ষা না নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাদেরকে তো আমি এমনি এমনি ছেড়ে দেব না। প্রত্যেকটা মানুষ দুনিয়াতে প্রত্যেকটা মানুষদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে, আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিজয় দিয়ে দিবে। অবগণের মুসলমানেরা ভালো করে খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর আয়াতের ভিতরে আসুন কি বলতেছে আমরা ভালো করে জানবো কোরআন থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন
পূর্ববর্তী যারাই দুনিয়াতে এসেছিল তাদের দিকে লক্ষ্য করে দেখো বান্দা, পূর্ববর্তী যারা এসেছিল সবাইকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, সবার থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে কি হয় নাই? পৃথিবীর সর্বপ্রথম মানুষ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পরীক্ষার সম্মুখীন হয়েছে কি হয় নাই? শুধু তাই নয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের পরীক্ষা করলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধৈর্যের পরীক্ষা করেছেন। এমনকি আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ জামানার নবী, আমাদের নবী, আখির নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে করে গিয়েছেন, ওগো আল্লাহ, পৃথিবীর শুরুর মানুষ হিসেবে আপনি আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, পৃথিবীর শুরুর মানুষ, শুরুর নবী না বানায়া দিয়ে, ওগো আল্লাহ, শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া যদি আপনি আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিতেন, আমি আদম এর চাইতেও বেশি খুশি হয়ে যেতাম। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষরা কি মনে করেছে তাদেরকে আমি পরীক্ষা নিব না? প্রত্যেকটা মানুষদেরকে আমি পরীক্ষা নেব। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পূর্ববর্তী যারাই দুনিয়াতে এসেছিল, পয়গম্বর, মানুষ জাতি, সবাই থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার থেকে পরীক্ষা নিয়েছেন। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াত যতদিন পর্যন্ত রেখেছেন, বিভিন্ন কিছু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরীক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আয়াতের ভিতরে উল্লেখ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মানুষদেরকে কয়েকটা বিপদ দিয়ে, কাউকে ভয় দিয়ে, কাউকে বিভিন্ন মুসিবত দিয়ে, কাউকে খাবার দিয়ে, আবার কাউকে না খেয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করব। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের যে পরীক্ষা করবেন, এই ঈমানি পরীক্ষায় সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন মিনাল খাউফি ওয়াল জু, বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় দিয়ে সর্বপ্রথম পরীক্ষা করবেন। কাউকে বিপদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি পরীক্ষা নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সম্পদ দিয়ে, আবার সেই সম্পদগুলো ছিনিয়ে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ক্ষমতা দিয়ে, ক্ষমতাটা আবার ছিনিয়ে নিয়ে পরীক্ষা করবেন। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন, একটা বিষয় সম্পর্কে যদি ভয় সম্পর্কে আলোচনা করতে যাই, আমার সময় শেষ হয়ে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। সংক্ষিপ্ত করে একটা বিষয়ের উপরে আপনাদের সামনে আজকে আলোচনা করে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা বিষয় দিয়ে আমাদের যে পরীক্ষা করবেন, তার ভিতরে এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন মানুষদেরকে ভয় দিয়ে পরীক্ষা করবেন। কি দিয়ে? কথা বলেন। ভয় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষা করবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ভয় দিয়ে পরীক্ষা করবেন। আচ্ছা বলেন তো, আপনার বাড়িতে আপনার যে সন্তানটা আছে, আপনার নিজের সন্তান দেখবেন অনেক সময় চুলের কাটিং বা দাড়িতে বিভিন্ন কাটিং বা বিভিন্ন এরকম করে জামা, এমন জামা কিনে নিয়ে আসে যা আপনার চোখে সহ্য হয় না। অনেক সন্তান আছে দেখবেন নেইমার মেসির মতো কাটিং দেয়, বাবা দেখতে পারে না, আসে না নাই? কথা বলেন, আসে না নাই? বাবা দেখতে পারে না, মা দেখতে পারে নাই, সন্তানকে ডেকে ডেকে বাবা মা বলতেছে, তুই যখন ঘুমিয়ে যাবি রে বেটা, তুই যখন ঘুমিয়ে যাবি তোর এই যে নেইমার মেসির মতো কাটিং দিয়ে আসছিস, যখন রাত্রিবেলা ঘুমিয়ে যাবি তখন তোকে আমি একেবারে লারে করে দেব। এমন ভয় দেখায় কি দেখায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় দিয়ে মানুষদেরকে পরীক্ষা করবেন। সন্তানকে এমন কথা বলার পরে অনেক সন্তান মনে মনে ভাবে, না রে না, হওয়ার থেকে চুলটা একটু ছোট করে আসি, বরং আমাকে একটু ভালো লাগবে দেখতে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে যে ভয় দিয়ে পরীক্ষা করবেন, কেমন ভয় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষা করবেন? এমন ভয় দিয়ে সাহাবা আজমাইনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন, এত ভয় দিয়ে পরীক্ষা করেছেন, একজন সাহাবার ঘটনা না বললেই নয়। সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। ঈমানি পরীক্ষা দিতেছেন, ঈমানি পরীক্ষা দেয়। সাহাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যুদ্ধের জন্য পাঠিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দলবল নিয়ে যুদ্ধের জন্য রওনা হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যুদ্ধ করতে করতে তৎকালীন সময় পৃথিবীর পরাশক্তি ছিল রোম আর পারস্য। যেমন আজকের পৃথিবীর পরাশক্তি আমরা আমেরিকান রাশিয়াকে মনে করি পৃথিবীর সবচাইতে বড় পরাশক্তি। তৎকালীন সময় পৃথিবীর বড় পরাশক্তি ছিল তৎকালীন সময় পৃথিবীর বড় পরাশক্তি ছিল রোম আর পারস্য। রোম সম্রাটের সঙ্গে যুদ্ধ হয়ে যায়, যুদ্ধ ঘোষণা হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দলবল নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দলবল নিয়ে যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে রোম সম্রাটের হাতে আটক হয়ে গেল। আটক কিন্তু সাহাবাদের সবাইকে জেলখানার ভিতরে বন্দি করে ফেললেন। রোম সম্রাট সবাইকে যখন জেলখানার ভিতরে বন্দি করে ফেললেন, বন্দি করে ফেলার পরে সবাইকে কাঠ ঘরায় দাঁড় করানো হলো। রোম সম্রাট চেয়ারে বসা। রোম সম্রাট এবার আটককৃত সাহাবা আজমাইনদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও সাহাবী, সর্বপ্রথম আমি জানতে চাই, তোমাদের এই যে একটা পুরো দল গঠন করে এসেছো, এই দল যে গঠন করে যুদ্ধের ময়দানে এসেছো, তোমাদের তো একজন লিডার আছে। সর্বপ্রথম এই লিডারকে আমি দেখতে চাই, তার সঙ্গে আমার কিছু কথা আছে। রোম সম্রাট যখন আটককৃত সাহাবা আজমাইনদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও সাহাবী, তোমাদের দলের লিডার কে গো? তোমাদের দলের লিডারকে আমি দেখতে চাই। এবার রোম সম্রাট যখন এই কথা বলে ফেললেন, বলার পরে পিছন দিক থেকে একজন ব্যক্তি হাত উঠায় ফেললেন। রোম সম্রাট চমকায় উঠলেন, একজন দলের লিডার পিছন দিকে বসানো। অথচ রোম সম্রাট চিন্তা করলেন, আমি যে একজন দলের একজন লিডার, আমি যে একজন সম্রাট, আমি কখনো কোনো দরবারে কখনো আমি পিছিয়ে বসি না, সব সময় সামনে বসি। এবার রোম সম্রাটের মনের ভেতরে ইসলামের ভালোবাসা অটোমেটিক সেট হয়ে গেছে। সুবহানাল্লাহ। রোম সম্রাট যখন বললেন, তোমাদের দলের ভিতরে কে এমন লিডার হয়ে এসেছে, কাকে তোমাদের দলের লিডার হিসেবে পাঠানো হয়েছে?
এবার রোম সম্রাট বললেন, এই কথা যখন বললেন পেছন দিক থেকে একজন যুবক হাত তুলেছে। যুবকটার নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। এবার যুবককে যখন দেখলেন, যুবককে দেখার পরে দলের লিডার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বললেন, ও আব্দুল্লাহ, এতজন মানুষদের সবাইকে তো কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব নয়। ও আব্দুল্লাহ, তুমি কাঠগড়ায় আসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সম্রাটের কথা শুনে কাঠগড়ায় দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সর্বপ্রথম সম্রাট ডেকে ডেকে বলতেছেন, ও আব্দুল্লাহ, কিসের বিনিময় হলেও তুমি ঈমান ছেড়ে দিতে রাজি আছো আমাকে বলো, সেটাই আমি তোমাকে দিয়ে দিব। বিনিময় ইসলাম ছেড়ে দিয়ে, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিয়ে তুমি আমার ধর্মের সঙ্গে লিপ্ত হয়ে যাও। পরীক্ষা নিচ্ছেন, ঈমানের পরীক্ষা সাহাবাত থেকে। কার থেকে কথা বলে? সাহাবা আজমাইনদের থেকে ঈমানের পরীক্ষা নিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন এই কথা বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কথাটা শুনে মুস্কি হেসে বললেন, বাচ্চাকে ডেকে ডেকে বলছেন, বাচ্চারে, এই কথা ছাড়া আপনার কি অন্য কোনো কথা আছে নাকি বলতে পারেন, এই সিদ্ধান্ত আমি রাজি নই। এবার বাচ্চা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডেকে ডেকে বলতেছেন, ও আব্দুল্লাহ, তুমি কি মনে করতেছো মুহাম্মাদের ধর্ম থেকে তুমি ওই ধর্মটা ছেড়ে দিয়ে আমাদের খ্রিস্টান ধর্মে যদি তুমি চলে আসো, মক্কার মদিনার কোনো মানুষ তোমাকে দেখতে পারবে না, মুসলিম থেকে আবার ইহুদি খ্রিস্টান হয়ে গিয়েছ, মনে করতেছো সুন্দরী কোনো নারীও তুমি পাবা না বিবাহ শাদী করার জন্য, মনে করতেছো তোমার যে সম্পদ আছে এই সম্পদের ভাগ থেকে তুমি বঞ্চিত হয়ে যাবা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন এই কথা বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোম সম্রাটকে বলতেছেন, ও রোম সম্রাট, যেই কালিমা পড়ে একবারে মুসলমান হয়েছি, ও রোম সম্রাট, জীবন দিতে রাজি আছি, কিন্তু ওই কালিমা ছেড়ে দিতে আমি রাজি নাই। আল্লাহু আকবার বলে। ও রোম সম্রাট এই কথা বললেন। রোম সম্রাট এখন বললেন, রোম সম্রাট এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডেকে ডেকে বলতেছেন, ও আব্দুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। এই রোম সম্রাটের 100 ভাগের 50 ভাগ তোমাকে আমি একবারে ছেড়ে দেব। আর এই রোমের ভিতরে আমার ঘরে যে নারীটা আছে, আমার যে মেয়েটা আছে, এই মেয়েটা এই রোমের ভিতরে সবচাইতে সুন্দরী মেয়ে। ও আব্দুল্লাহ, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই রে আব্দুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। ও আব্দুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, তোমার এই রোমের অর্ধেক অংশ তোমাকে আমি একবারে দিয়ে দিব, আমার নিজের মেয়ের সঙ্গে তোমাকে আমি বিবাহ দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই কথা শুনে রাগান্বিত হয়ে গেলেন। বাচ্চাকে ধমক দিয়ে বলতেছেন, ও বাচ্চা, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দুনিয়ার কোনো সম্পদের আশা করতেছি না, দুনিয়ার কোন নারীর আশা আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাও করি না। এটা বাদ দিয়ে আপনার যদি অন্য কোনো কথা থাকে তাহলে বলতে পারেন, যদি মানার হয় আমি আব্দুল্লাহ সেটাই মাথা পেতে মেনে নিব। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন এই কথা বললেন, বাদশা এবার বুঝতে পারলেন এইভাবে তারা মানবে না। বাদশা কয়েদিকে একবারে আদেশ দিয়ে দিলেন, বাদশা এবার সৈন্যকে আদেশ দিয়ে দিলেন, সৈন্যকে ডেকে ডেকে বলতেছেন, সৈন্যরা রে, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ যতগুলো সাহাবাদেরকে আটক করেছো তাদেরকে জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখো। কিসের ভিতরে? কথা বলেন, কিসের ভিতরে? বিগত দিন এমন ভয় দেখাইছে কি দেখায় নাই? আমাদেরকে বলছে, হুজুর, আসমানের উপরকার ওয়াজ আর জমিনের তল দেশের ওয়াজ ছাড়া অন্য কোনো ওয়াজ করবেন? কথা কন্যাকে করবেন?
এমন ভয় দেখানো হয়েছে সাহাবা আজমাইনদেরকে, ডেকে ডেকে বলেন, ও সৈন্যরা রে, সমস্ত দলবল সহ সাহাবাদেরকে জেলখানার ভিতরে আটক করে ফেলো। এদেরকে জেলখানার ভিতরে আটক করে 3 দিন 4 দিন হয়ে যাক, যে কয়েকদিন হয়ে যাক, এদেরকে না খেয়ে রাখবা, কমপক্ষে 3 দিন না খেয়ে রাখবা। কিন্তু সৈন্যকে বললেন, ও সৈন্য, ভালো একজন ডক্টর দিয়ে এদেরকে চেক আপ করাবা, যেন এরা মারাও না যায়, মারা যদি যায় আমি পরীক্ষা দিতে পারবো না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সমস্ত সাহাবা আজমাইনদেরকে নিয়ে জেলখানার ভিতরে 3 দিন পর্যন্ত না খাওয়া। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ইমানি পরীক্ষা নেয়, ইমানি পরীক্ষা নিতেছেন 3 দিনের না খাওয়া। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দুর্বল হয়ে গিয়েছে, কিন্তু ভেতর থেকে ইমানি শক্তি, এত শক্তি যে শক্তি 3 দিনের না খাওয়ার পরেও শক্তিটা কখনো হারিয়ে ফেলে নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 3 দিনের না খাওয়া, সাহাবা আজমাইনগুলো কাতর হয়ে গেল। 3 দিন পর্যন্ত খাবার দেয় নাই, পানিও দেয় নাই। 3 দিনের না খাওয়া দলবল নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার অবস্থা বড় খারাপ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার অবস্থা যখন খারাপ হয়ে গেল, এবার সৈন্যরা সম্রাটের কাছে দৌড় দিয়ে চলে আসলেন। সম্রাটকে ডেকে ডেকে বলতেছেন, সম্রাট রে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ দলবল লোকজন সহ তাদের অবস্থা বড়ই করুণ। তাদেরকে যদি খাবার না দেওয়া হয় তাহলে তারা মারাও যেতে পারে, আর তাদের বেঁচে থাকা সম্ভব নয়। এবার বাদশা বললেন, ঠিক আছে, তাদেরকে খাবার দাও। তৎকালীন সময় খাবারের জন্য বিখ্যাত ছিল গোস্ত, রুটি আর পানি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে গোস্ত, রুটি আর পানি সবার সামনে এরকম করে বাদশা সৈন্যদের মাধ্যমে পাঠাইয়া দিলেন। তাদের সামনে যখন খাবারটা এরকম করে পরিবেশন করা হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে যখন খাবারটা পরিবেশন করা হলো, 3 দিনের না খাওয়া সাহাবা আজমাইন, 3 দিনের না খাওয়া সাহাবা আজমাইনগুলো, 3 দিনের না খাওয়া সাহাবা আজমাইন সবাই খাবার দিকে খাওয়ার জন্য আগে আসলেন। খাবার এখন নিয়ে মুখে দিবেন এমন অবস্থায় সৈন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডেকে ডেকে বলতেছেন, ও আব্দুল্লাহ, আপনার সামনে যে খাবারটা পরিবেশন করেছে, খাবারটা হালাল না হারাম এটা কি আপনি জানেন নাকি? 3 দিনে না খাওয়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনে মনে ভাবলেন, ঠিকই তো, খাবারটা হালাল না হারাম এটা তো আমি জেনে নেই নাই, জেনে না নিয়ে আমি খাবারটা সঙ্গে সঙ্গে গ্রহণ করতেছি, এটা তো আমার ঠিক হবে না, ইমানের ঘাটতি পড়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই চিন্তা করার পরে এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সৈন্যকে ডেকে ডেকে বলতেছেন, সৈন্য রে, তাহলে বলো খাবারটা হালাল নাকি হারাম, আমি জানতে চাই। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সৈন্য ডেকে ডেকে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আপনার সামনে যে খাবারটা রাখা হয়েছে, যে গোস্তটা রাখা হয়েছে, এই গোস্তটা হইল শুকুরের গোস্ত, আর যে পানিটা দেখতেছেন এটা যেমন তেমন সাধারণ কোনো পানি নয়, এটা মদ মিশানো পানি। যদিও হাদিস বলে জীবন বাঁচানোর জন্য একবার হইলেও হারাম খাওয়া জায়েজ, কথা বলেন না কেন? জীবন বাঁচানোর ক্ষেত্রে আপনার জীবন চলে যাবে, আপনার সামনে হারাম ছাড়া হালাল নাই, এক্ষেত্রে হাদিস বলতেছে আপনি একবার হারাম খেতে পারেন। কিন্তু সাহাবা আজমাইনদের ইমান কেমন ইমান দেখেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন এই কথা বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সঙ্গে সঙ্গে খাবারটা এরকম করে সামনে ছুঁড়ে ফেললেন। সমস্ত সাহাবা আজমাইনরা খাবারটা সামনে ছুঁড়ে ফেললো, তারা কেউ খেতে রাজি হইল না। এবার বাদশা বুঝতে পারলেন এরা এমনি এমনি কিন্তু ঠিক হবে না, এদেরকে আরো বড় পরীক্ষা নিতে হবে। বাদশার ভিতরে ইসলামের ভালোবাসা আসার পরে শুনেছে সাহাবা আজমাইনদের ঈমান বড় মজবুত,
এখন সাহাবাদের আটক করে পরীক্ষা নিচ্ছেন। এবার বাচ্চা আবার তাদেরকে কাঠ গড়ায় দাঁড় করানো হলো। 3 দিনের না খাওয়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ সমস্ত সাহাবা আজমাইনদেরকে আবার কাঠ গড়ায় দাঁড় করানো। কাঠ গড়ায় দাঁড় করানোর পরে একজন বৃদ্ধ একজন সাহাবীকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে দিয়ে নিয়ে গিয়ে বাচ্চা সৈন্যদের দিয়ে গরম ফুটান্ত পানি রেডি করেছিলেন। বৃদ্ধ একজন সাহাবীকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখের সামনে নিয়ে গিয়ে ওই গরম ফুটান্ত পানির ভিতরে একজন বৃদ্ধ সাহাবীকে নিক্ষেপ করে ফেললেন। বৃদ্ধ সাহাবীকে যখন পানির ভিতরে নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে শরীর থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল। গোশতগুলো যখন আলাদা হয়ে গেল, হাড়গুলো এক পাশে, মাংসগুলো এক পাশে হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিলেন, বলার কোনো ভাষা নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তারপরেও কিন্তু দেখেন ঈমানটা বিক্রি করে দেয় নাই, ঈমানের পরীক্ষা নিতেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে যখন বৃদ্ধ সাহাবীকে নিয়ে গরম ফুটান্ত পানির ভিতরে যখন নিক্ষেপ করা হলো, হাড়গুলো আলাদা, মাংসগুলো আলাদা হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হতাশ হয়ে যায় নাই। এবার রোম সম্রাট আব্দুল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, আব্দুল্লাহ রে, ঈমান যদি ছেড়ে না দাও, ও আব্দুল্লাহ তোমাদের সবাইকে এই গরম ফুটান্ত পানির ভিতরে নিক্ষেপ করব। এখন পর্যন্ত ভয় দিয়ে পরীক্ষা নিচ্ছেন কি দিচ্ছেন না? আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আবার ভয় দেখালে, যদি ঈমান না ছেড়ে দাও তোমাদেরকেও এই গরম ফুটান্ত পানির ভিতরে নিক্ষেপ করব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখ দিয়ে পানি পড়ে বাচ্চাকে ধমক দিয়ে বলল, আচ্ছা আমি আব্দুল্লাহকে একবার নয় 1000 বার যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জীবন দিই, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার পরীক্ষা নেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 1000 বার জীবন দিতেও রাজি আছি। এই কথা যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন বললেন, বাচ্চা হতভাগা হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন। এদেরকে তো এমন কোনো পরীক্ষা নেই নাই, ভয় দেখাইলাম, খাবার দিলাম না, একজন সাহাবীকে মেরে ফেললাম ফুটন্ত গরম পানির ভিতরে, কি এমন ঈমান তারা আনায়ন করেছে, এই ঈমানটা ছেড়ে দিতেছে না। কি এমন ঈমান তারা গ্রহণ করেছে, এই ঈমানটা ছেড়ে দিতেছে না। ঈমানের এত মজা, এত স্বাদ একমাত্র ঈমানদার, যে ঈমানদার হলে যে কত মজা অন্য কেউ বুঝবে না। মুসলমান ভাইরা আমার, এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সংক্ষিপ্ত করে মুক্তাসার করে বলতেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডেকে ডেকে বললেন, ও আব্দুল্লাহ, এতগুলো পরীক্ষা নিলাম, তারপরেও তুমি তো ঈমান ছেড়ে দিতে রাজি হলো না। ও আব্দুল্লাহ, সর্বশেষ যদি তুমি একটা কথা যদি মানতে পারো, আমি কথা দিলাম দলবল সহ তোমাদের সবাইকে আমি ছেড়ে দিতে রাজি আছি। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাচ্চাকে ডেকে ডেকে বলতেছেন, ও বাচ্চা, কি এমন কথা বলেন, আমি রাজি আছি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন এই কথা শুনলেন, বাচ্চা এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডেকে ডেকে বলতেছেন, ও আব্দুল্লাহ, আমি তো শুনেছি নবীজির নাকি সুন্নত কপালে একটা চুম্বন করা। ও আব্দুল্লাহ, তুমি যদি কপালে একটা চুম্বন করতে পারো, আমি কথা দিলাম তোমাদের সবাইকে আমি ছেড়ে দিতে রাজি আছি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিন্তায় পড়ে গেলেন। নবীজির একটা সুন্নত, আরবের তৎকালীন সময় একটা প্রথা ছিল কপালে চুম্বন করা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিন্তায় পড়ে গেলেন, একজন ইহুদি একজন খ্রিস্টানকে কিভাবে রাসূলের সুন্নতটা তার সঙ্গে আমি পালন করব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নিজের চিন্তা না করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবা আজমাইনদের দিকে তাকায়া বললেন, ঠিক আছে, নিজের জন্য নয়, সাহাবা আজমাইনদের জন্য তোমার কপালে আমি একটা চুম্বন করতে রাজি আছি। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা
রোম সম্রাটের কপালে একটা চুম্বন করলেন। চুম্বন করে যাওয়ার পরে সমস্ত সাহাবা আজমাইনদেরকে মুক্তি করে দেওয়া হলো। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন চলে যাইতেছেন, এমন সময় রোম সম্রাট আব্দুল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, ও আব্দুল্লাহ, চলে তো যাইবা, সবাইকে নিয়ে চলে যাবা। ও আব্দুল্লাহ, আমাকে ইমানের স্বাদ, ইমানের কালিমা না পড়ায়া দিয়ে তুমি কিভাবে একাই চলে যেতে পারো? এবার যখন এই কথা বললেন রোম সম্রাটকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, দেখেন সাহাবা আজমাইনগুলো কেমন করে ইসলামের বিজয় নিয়ে এসেছেন, নবীজির আদর্শ কেমন করে তারা সমাজের ভিতরে বাস্তবায়ন করেছেন, কোরআনের প্রচার তারা কেমন করে করেছেন, ফাঁসির কাষ্টে গিয়েছেন, তারপরেও সাহাবা আজমাইনরা ঈমান কিন্তু ছেড়ে দিতে রাজি নাই। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি কত সুন্দর করে বলতেছেন, বাতিল সে দবনে ওয়ালিব, बातिल से दबने वाले आया से मानी हम सोबर कर चुका है तो इम्तिहा हमारा। प्रयोजने मुसलमानेरा ईमानदारेरा নিজের গর্দানটা কাফের বেঈমানদের সামনে নত করে দিবে, কাফের বেঈমানদের সামনে নত করবে না, প্রয়োজনে নিজের জীবনটাকে ইসলামের জন্য বিলিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করা যাবে? ভয় দিয়ে পরীক্ষা করলেন। এবার রোম সম্রাট ডেকে ডেকে বলতেছেন, ও আব্দুল্লাহ, যেই কালিমা পড়ে তোমার ভেতরে এতই মজবুত ইমান হয়েছে, আমি সহ এই রোম সম্রাটের ভেতরে যতগুলো সদস্য আছে সবাইকে কালিমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আইনদের পরীক্ষা নিয়েছে না, হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সাহাবা আজমাইনদের ঈমানি পরীক্ষা নিলেন, তারপরেও সাহাবা আজমাইনরা ঈমান কিন্তু ছেড়ে দেয় নাই, রসুলের আদর্শ থেকে এক পা তারা কিন্তু পিছু আসে নাই। নবীজি আমাদের আদর্শ, যে নবীজির শিখে দেওয়া আদর্শ যেটা আমাদের মাঝে রেখে গিয়েছেন, এটা যদি সমাজের ভিতরে আমরা বাস্তবায়ন না করতে পারি, এই দুনিয়াতে এসে আমাদের কোনো লাভ আছে? কথা বলেন, লাভ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে দুনিয়াতে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। 3 নম্বর পারা 144 নম্বর আয়াতের ভিতরে সূরাতুল আল ইমরান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল মাত্র একজন রাসূল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল। তার আগে বহু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। কাজে যদি তিনি মারা যান বা নিহত হন, তবে কি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে আর কেউ
তার যে রেখে যাওয়া জীবন ব্যবস্থা এটার জন্য কাজ করবে না, এটা কি হতে পারে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি সে মারা যায় অথবা তাকে হত্যা করা হয় তবে কি তোমরা তোমাদের পিছনে ফিরে যাবে? আর যে ব্যক্তি পিছন ফিরে যায় সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। যে পিছনে ফিরে যাবে সে কখনো আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া জীবন ব্যবস্থা আছে, এই জীবন ব্যবস্থার উপরে কৃতজ্ঞতা থেকে দাওয়াত দিতে পারবে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এই দুনিয়ার মানুষের মাঝে মডেল হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মডেল হিসেবে, আদর্শ নেতা হিসেবে আমাদের মাঝে পাঠিয়ে দিলেন। তার রেখে দেওয়া জীবন ব্যবস্থাগুলো বর্তমান সময়ে আলেম ওলামারা এটার বাস্তবায়ন করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন, সে যদি মারা যায় অথবা তাকে হত্যা করা হয় তাহলে তোমরা কি পেছন দিকে ফিরে যাবে? তার রেখে যাওয়া জীবন ব্যবস্থার দাওয়াত প্রচার প্রসার সমাজের মাঝে তোমরা করবা না, তা কিন্তু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পিছনে যে ব্যক্তি যায় আল্লাহর কৃতজ্ঞতা করে না সে কখনো আল্লাহর বন্ধু হতে পারে না। আল্লাহর বন্ধু যদি কেউ না হতে পারে, নবীজির বন্ধু কিন্তু সে হতে পারবে না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন এমন একটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতরে এত সুন্দর মধু আর এত সুন্দর জীবন ব্যবস্থা নবীজি রেখে গিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন সাহাবী ডেকে ডেকে বলতেছেন, ওগো আম্মা জান, নবীজির যে চরিত্র আছে এই চরিত্র সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই, যদি একটু বলতে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীকে ডেকে ডেকে বলতেছেন, ও সাহাবী, তোমরা কি কোরআন পড়ো না? ও সাহাবী, তোমরা কি কোরআন বোঝো না? সাহাবাজ মাইন বলল, হ্যাঁ আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবাকে ডেকে ডেকে বলতেছেন, ওগো সাহাবী, কানা খুলুকুল কোরআন, নবীজির জীবন মানেই তো একটা কোরআন। নবীজির চরিত্র এত সুন্দর ছিল, সেই নবীজির রেখে যাওয়া জীবন ব্যবস্থার উপরে যারা দাওয়াত দেয়, প্রচার প্রসার করে, তাদের চরিত্র কি খারাপ হতে পারে? কথা বলেন, খারাপ হতে পারে? আবু জেহেল আমার নবীজিকে মামলা দিয়েছিলেন, আমার নবীজির ভিতরে নাকি নারীর লোভ আছে, নারী লুবি, নাউজুবিল্লাহ কোন এমন কথা মক্কার বড় বড় কাফেররা বলেছিলেন। বর্তমান সময়ের সঙ্গে একটু আপনি আল্লাহর ওলিদের জীবনগুলো আপনি একটু মিলায়া দেখেন। বর্তমান সময় ভালো ভালো কোরআনের পাখি আল্লাহ আমাদেরকে ধর্ষণের মামলা দিয়েছে কি দেয় নাই? কথা কয় না। আবু জেহেলের, আবুল আহাবের উত্তরসূরিগুলো কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন মানে, চরিত্র মানে একটা কোরআন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোষারোপ করেছেন তার ভিতরে নাকি নারীর লোভ আছে। যার চরিত্র মানে কোরআন, যেমন কোরআন নবীজির চরিত্র তেমন আম্মা জান আয়েশা নিজেই বলেছেন, কানা খুলুকুল কোরআন। আপনি ভালো করে খেয়াল করে দেখবেন একটু নিজের বর্তমান এই সময়, এই যে তাফসির মাহফিল আজকে আমরা কথা বলি, যারা নাম না বললেই নয়, সে শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ এই তাফসিরুল কোরআন মাহফিলের জগতে যারা কথা বলেন, যত ঘরোয়ানের আলিমগুলো কথা বলেন, প্রত্যেকটা দিন তার জন্য কিন্তু দোয়া হয়। হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে খেয়াল করবেন, আল্লামা সাইদি যদি কোনো পীর সাহেব হইতেন আর যদি মানুষদেরকে মুরিদ দিতেন, মুরিদের অভাব সমাজের ভিতরে হতো নাকি বলেন তো?
কথা বলেন হতো নাকি? আল্লামা সাঈদী মানুষদের মাঝে পীর সাহেব ওই মুরিদ দিয়েছেন কি কখনো দেখেছেন নাকি আপনারা? শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদ রহমাতুল্লাহি আলাইহি, যার নিজের জীবনটাকে কোরআনের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন, সেই কোরআনের পাখি শহীদ আল্লামা সাঈদী কোরআনের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিলেন। শুধু তাই নয়, ইসলামী আন্দোলনের বড় বড় নেতা কাদের মোল্লা, আলী